কোনো মানুষকে দাঁড়িয়ে সম্মান জানানো যাবে কিনা, এমনকি দুরূদ পাঠ করার সময় ইবাদত মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে সম্মান জানানো যাবে কিনা, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিহ বলেন, মান আরাদা আন ইয়াতামাসসালা লাহুন নাসু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মনে করে মানুষ তাকে দাঁড়িয়ে সম্মান জানাক, মানুষ তাকে দাঁড়িয়ে সম্মান জানালে সে খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি যেন তার আসনকে জাহান্নামে গ্রহণ করে নেয়। নাউযুবিল্লাহ। এজন্য কোনো মানুষকে দাঁড়িয়ে সম্মান জানানো যাবে না। কোন শিক্ষক যদি ক্লাসে প্রবেশ করে ছাত্ররা দাঁড়িয়ে সম্মান করতে পারবে না, এটা নিষেধ আছে। কোন মন্ত্রী মিনিস্টার কোন সম্মানী ব্যক্তি যদি কোন মঞ্চে প্রবেশ করে তাকে দাঁড়িয়ে সম্মান জানানো যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কোনো ব্যক্তি তাকে দাঁড়িয়ে সম্মান জানানোটা অনেক বেশি মর্যাদাপূর্ণ মনে করে, অনেক বেশি সম্মানের মনে করে, রাসূলুল্লাহ সেখানেই বলেছেন ওই ব্যক্তি যাতে তাকে জাহান্নামের একটি অংশ হিসেবে বিবেচনা করে। এজন্য যতই বেশি সম্মানী হোক না কেন তাকে দাঁড়িয়ে সম্মান জানানো সম্পূর্ণভাবে অবৈধ। যারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সম্মান জানালে সবচেয়ে বেশি খুশি হয়ে যান, বেশি সওয়াবের ভাগীদার হবেন, তাদের মন গড়া ব্যাখ্যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ভিতরে তোমরা অতিরিক্ত করো না, গুলো করো না। রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেটাই দ্বীন, সেটাই ইসলাম। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করবে, রাসূলুল্লাহ যেভাবে দ্বীন শিখিয়েছেন সেভাবে দ্বীন পালন করবে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে রাসূলুল্লাহ কি বলেছেন, হাদিসে কি বলেছেন, কোরআনের ভিতরে আমাদের জন্য কি আদেশ করা হয়েছে। আমরা দাঁড়িয়ে সম্মান করলে বেশি সওয়াব পাবো নাকি রাসূলুল্লাহর কথা মানলে বেশি সওয়াব পাবো, এই কথাগুলো বিবেচনা করে যে ব্যক্তি জীবন যাপন করবে আল্লাহ পাক তার উপর রাজি খুশি হয়ে যান। এই কথা থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে সালাম জানানোটা একটি ইবাদত মনে করেন, নিঃসন্দেহে ওই ব্যক্তিগুলো গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছেন এবং স্পষ্ট বেদাতের ভিতরে লিপ্ত রয়েছেন। অবশ্যই দাঁড়ানো অবস্থায় দুরূদ পড়া যাবে, তবে সেটাকে দাঁড়িয়ে পড়তে হবে এমন ওয়াজিব মনে করা সম্পূর্ণ অবৈধ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়ে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।